সুন্দর জায়গাটা দেখেন, মানে দেখার মতো একটা জায়গা। আমরা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছি একদিন। ঠিক আছে, দিয়ে দেন ব্যাগে। এই যে ব্যাগের মাছ তুলতেছে। ভাওয়াল রিসর্টের দ্বিতীয় পর্বে থাকবে আমাদের রাতের ডিনার, সকালের নাস্তা আর সুইমিং পুল নিয়ে কিছু কথা। তাহলে আর দেরি না করে চলেন ব্লগটা দেখা শুরু করি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। তো চলেন দেখি। অনেকক্ষণ সুইমিং করার পর, সুইমিং পুলে থাকার পরে ঘরে এসে আমরা কফি খাচ্ছি। আমার হাজবেন্ড, আপনাদের ভাইয়া, আমাকে কফি বানিয়ে দিল, নিজের জন্য বানালো। তারপরে দুইজন মজা করে কফিটা এনজয় করলাম। কাপড়টা দেখেন, আমার কাপড়টা কি সুন্দর করে আমি স্ট্যান্ড করে রেখে দিছি। আর এই মোমেন্টগুলো, এগুলি তো স্মৃতি, তাই না? আমাদের কাছে খুবই ভালো লাগছিল দুজনের কাছে। দুজন বসে বসে সুখ দুঃখের পেঁচাল পাড়তেছিলাম। কফি খাওয়া শেষে আমরা চিন্তা করলাম আমরা বাকি সবার সাথে একটু দেখা করে এসে ওই দিকটা সবার সাথে দেখাশোনা করে দেন আমরা একসাথে রেস্টুরেন্টে যাব। দেন আমরা বাকি কল করলাম, বাকি এসে আমাদের দেখেন নিয়ে যাচ্ছে অন্যান্য আমাদের সাথে যারা ছিল তাদের রুমের দিকে। তো যেতে যেতে আমরা বাগির ড্রাইভারের সাথে একটু গল্প করছিলাম, জানতে চাচ্ছিলাম যে এখানে এন্টারটেইনমেন্টের জন্য কি আছে। তো উনি বলল যে এখানে বিলিয়ার্ড খেলার জন্য জায়গা আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে স্পা রুম আছে প্লাস বিলিয়ার্ড খেলারও জায়গা আছে। আর এখানে বসে আপনারা আড্ডাও দিতে পারবেন। আমরা অন্যান্যদের ঘরে যাওয়ার আগেই তন্নিয়া আমাদেরকে ফোন দিয়ে বললো যে ওরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম বাগিটা নিয়ে ওদেরকে উঠাই, দেন আমরা সবাই মিলে রেস্টুরেন্টের দিকে যাই। এখন আসছি আমরা রাতে ডিনার করতে। সবাই এখনও আসে নাই, আমরা কয়েকজন আসছি আর বাকিরা আসতেছে। তো চলেন যাই, দেখি রাত্রে আমি কি খাই আর সবাই কি নেয় একটু এটাও দেখানোর চেষ্টা করব। এখনও সবাই আসেনি, চলেন সেই ফাঁকে দেখে নেই বুফে কি আছে। প্রথম আমরা ডেজার্ট স্টেশন থেকে শুরু করি। এই যে দেখেন গুলাব জামুন ছিল, দেখতে খুবই ইয়াম লাগছে। আর এইটা ছিল হচ্ছে সেমাই, আর এটা তো বাসবুজা, আর সাথে ছিল পুডিং। চলেন এখন দেখি মেইন কোর্সে কি কি আছে। আগেই বলে রাখি সেদিন ট্রিট ছিল আমার কাজিনদের পক্ষ থেকে। মেইন কোর্সে ছিল নান, রাইস, ফ্রাইড রাইস, পাস্তা। এটা হচ্ছে গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস, খুবই ইয়াম ছিল, খুবই মজা ছিল। আর এটা হচ্ছে চিকেনের একটা কারি ছিল, আর এটা বাটার চিকেন ছিল, এটাও খুবই মজা ছিল। আর এটা গরুর ভুনা, বেকড পটেটো উইথ ভেজিটেবলস, আর এমনি ভেজিটেবল মিক্সড ভেজিটেবল ছিল। আর এই ডালটা সেই ছিল, সেই। আমার ভিডিও শেষ হতে না হতে তমা চলে আসছে, দেন তমাকেও আমি একটু নিলাম। আর সাথে দেখেন মানে এত গাছপালার মাঝখানে এই রেস্টুরেন্টটা দেখতে অনেক অদ্ভুত সুন্দর লাগে। মানে চারদিকে অন্ধকার, কিন্তু এই রেস্টুরেন্টের লাইটে সবুজ পাতাগুলো কেমন জানি জল জল করে। ডিনারের ভিডিওটা আমার কাছে অল্পই আছে, কারণ আর বেশি কিছু করি নাই, বেশি ভিডিও করিনি, কারণ সবাই মিলে একসাথে বসে আড্ডা মারতেছিলাম। তো এইটার মধ্যে এত ভিডিও করা যায় না বলেন, মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছি, সবার সাথে তো কথাও বলতে হয় বলেন। এই যে প্রথমে অল্প নিছি, পরে কিন্তু সব খাওয়াই খাইছি, আর লাস্টের ডাল ভাতটা খাইছি, সেই লাগছে ভাই, সবার কাছে এত মজা লাগছে। যাই হোক, এখন আমরা সকালে কি নাস্তা করব চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। সবাই অলরেডি চলে আসছে মনে হয়, আমরা দুজন এখন বেরিয়েছি, যাইতেছি। সকাল সকাল ওয়েদারটা খুব ভালো ছিল, চারদিকটা দেখতে চোখের একটা শান্তি শান্তি অনুভব হইতেছিল। দেখি ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে, চলেন। নাস্তাতে ছিল বুটের ডাল, আলু ঘাটি, লুচি, খিচুড়ি, তারপরে ডিম ছিল,
তারপরে তারপরে এই যে প্যানকেক, তারপরে মুরগির একটা কষানো মাংস ছিল, সাথে ইংলিশ ব্রেকফাস্টও ছিল, পাউরুটি, বনরুটি, তারপরে মাখন, জেলি, তারপরে এই যে কর্নফ্লেক্স, চকোস, ফ্রুটস, চা, কফি, এগুলি সব ব্যবস্থাই ছিল। আমি মজা করে আলু ঘাটি আর লুচি দিয়ে খাইছি। আমার এত মজা লাগছে আলু ঘাটি আর লুচিটা, মানে এই একটা জিনিস আমি যদি জানতাম রেসিপিটা কিভাবে করছে আলু ঘাটিটা, আমি নিজে বাসায় বানায় খাইতাম, এত মজা লাগছে। নাস্তা খেয়ে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চেক আউটের জন্য রেডি হয়ে গেছি, সব কিছু গোছানো শেষ। এখন আমরা যাব লবির দিকে। মানে পুরা নেচারে ঘেরা, খুবই সুন্দর জায়গাটা। চলে আসছে আমাদের বাগি, চলে যাব এখন আরেক জায়গায় যাব এখান থেকে। না থাকলে শান্তি লাগে না। স্পাটা কি চালু আছে না? চালু আছে। আমি কিন্তু অলরেডি এখানে থাকতে হলে কত টাকা লাগবে আমি প্রথম এপিসোডেই বলে দিয়েছিলাম। তারপরে একটা জিনিস আমি ভুল করছি, যে আমাদের রুম রেন্টটা যেটা নাকি পুল ভিউ ছিল, সেটার রেন্ট নিছিল 12,880। আমি ভুলে 12,080 বলছি। আর সেট মেনুগুলো 700, 750, 800, 900, 1000-এর মধ্যে, সাথে কিন্তু ভ্যাট আর সার্ভিস চার্জ অ্যাড হবে। আর বুফে হচ্ছে 1600, সাথে ভ্যাট আর সার্ভিস চার্জ অ্যাড হবে। আর আমরা যেমন প্রথম দিন খাইছি সেট মেনু, 3টা আইটেম নিয়েছিলাম, আমাদের 2480 টাকা খরচ হয়েছে। যাও তোমরা, ঢাকা যাও, আমাকে নিয়ে যেও, ঠিক আছে? যাওয়ার আগ মুহূর্তে আড্ডাবাজি চলতেছে, তো সেই ফাঁকে কিন্তু সবাই, আমরা যারা মেয়েরা ছিলাম, আমরা সবাই পিকচার নিয়ে ব্যস্ত ছিলাম। সবাই একটু যাওয়ার আগে পিকচার টিকচার তুলে নিচ্ছি। গাড়ি চালিয়ে ঢাকায় চলে যাবে, আমরা এটা নিয়ে চলে যাব। তোমরা লিয়ে যাও, তোমরা যত রিসর্টে গিয়েছো তোমরা বিলে কেউ দিয়ে দিই, আমরা তো খাই না, খবরে দিয়ে দিও। দেখেন সুইমিং পুলটা, মানে এখন দুপুর 12টা, কি সুন্দর লাগতেছে। আজকে ওয়েদারটা না খুব একটা, গতকালকে যেমন রোদ ছিল, আজকে রোদটা কম, এটার জন্য ভালো লাগতেছে। কিন্তু একটা ব্যবসা গরম আছে, তারপরেও অনেক সুন্দর জায়গাটা। দেখেন, মানে দেখার মতো একটা জায়গা। আমরা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছি একদিন, আমাদের মাশাআল্লাহ অনেক ভালো লাগছে সবার কাছে। আমার ব্যক্তিগত মতামত, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। সবার ঘোরা, থাকা একসাথে, মানে এনজয় যে একসাথে সবাই মিলে করছি, আমার কাছে এটাই সবচেয়ে বড় কথা। সবাই যে একসাথে খাওয়া দাওয়া করছি, গল্প আড্ডা, এইগুলি আমাদের ভালো লাগছে। আর বাকি এই রিসর্টটা মানে 5 স্টার মানের, আর এদের সার্ভিস থেকে নিয়ে সব কিছু আমার অনেক পছন্দ। আমি একবার আগেও আসছি, তো এটা দ্বিতীয়বার আমার পছন্দ হয়েছে। সুইমিং পুলটা, এটা নাকি যতটুকু আমি শুনছি বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল। আর আমারও মনে হয় এটা সবচেয়ে বড় এই সুইমিং পুল, কারণ পুরা এইটা ঘোরা আপনি অনেক সময় লাগবে যদি পুরাটা ঘুরতে চান। হ্যাঁ, মানে যদি পুরা সুইমিং পুলে আপনি মানে হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু মানে সুইমিং পুল শেষ হতে চায় না, এত বড়। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আমরা আরেকটা ব্লগ আপনারা পাবেন, আরেক জায়গায় আমরা যাবেন, দেখেন ইনশাল্লাহ ওই ব্লগটাও দিব। সাফারি পার্কে আমরা যাব, ওইটার ব্লগটা দিব। যারা আমার পেজটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে আমার কোনো ব্লগ আসলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর পারলে একটু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করেন। আর আমার ফেসবুক
পেজটাও এখনও যারা ফলো করেননি ফলো করবেন, যার যার টাইমলাইনে আমার ব্লগগুলো শেয়ার করবেন, যাতে আমি আরেকটু উপরে উঠতে পারে, আমার যাতে আরেকটু ফলোয়ার বাড়তে পারে। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঢাকায় আপি পেজের সাথে থাকবেন। তো আজকের জন্য আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। নিয়ে যা, মাছ নিয়ে যা। ঠিক আছে দিয়ে দেন ব্যাগে এই যে ব্যাগের মাছ তুলতেছি। আপনি সুন্দর করে বলেন। ছোটটা বড়টা নাকি বড়টা নড়ে রে কড়া মাছ খাইছ আজকে বাবা? মাছ খাস নি খাইবার দেয়নি তোরে?